চতুর্থীর দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের কালী পুজোর প্যান্ডেল তৈরির কাজ। এবারে ৫৫তম বর্ষে পদার্পণ করল তরুণের আহ্বান ক্লাবের কালী পুজো। এদিন রীতিনীতি মেনে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, ক্লাবের অন্যতম সদস্য দেবু বাগচি, বাবুন পাল, রাজু চৌধুরী সহ অন্যান্যরা। ক্লাব সূত্রে খবর, এবারের ৫৫তম বর্ষে সোনার কলস থিম তুলে ধরতে চলেছে এই ক্লাব, যা জেলাবাসীর নজর কাড়বে বলে মনে করছেন ক্লাবের কর্মকর্তারা। জেলার বিগ বাজেটের কালী পুজোগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের কালী পুজো। বরাবরই নিত্য নতুন থিম তুলে ধরে জেলাবাসীর নজর কাড়ে এই ক্লাব। এবারে ৫৫তম বর্ষে পদার্পণ করল তরুণের আহ্বান ক্লাবের কালী পুজো। সোমবার চতুর্থীর দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো এই ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ। এদিন ক্লাব প্রাঙ্গণ থেকে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, কোন ক্লাবের আজকে কি করা হবে? আমাদের ক্লাব এবার ৫৫ বছর পূর্তি হচ্ছে আমাদের শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। তারই আজকে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো করে আমরা এবার প্যান্ডেল যেটা হবে সেই প্যান্ডেলটার আনুষ্ঠানিকভাবে আমরা এই কাজকর্ম শুরু করার জন্য আজকে আমরা এই পূজা করলাম। সোনার কলস আচ্ছা, জেলার মধ্যে তো এটাই সবচাইতে বড় পূজা হয়, কালী পুজোটা, এবং সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা বড় পূজা হয়। মানুষের একটা আকর্ষণ থাকেই নতুন, প্রতি বছরই একটা না কিছু নতুন আমরা করা এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা করি। প্রতিমা থেকে আরম্ভ করে পূজা মণ্ডপ, আমাদের বিভিন্ন ধরনের যে থিমগুলো থাকে সেটা আমরা মানুষের সামনে তুলে ধরি এই পূজার মধ্যে দর্শকদের কাছে। এবারও আমরা আশা করছি আমরা যে সোনার কলস সেটাকে সামনে রেখে আমরা যেটা করতে চাইছি সেটা নিশ্চয়ই খুব ভালো লাগবে মানুষের, এবং প্রতি বছর হাজার হাজার মানুষ আসে এই পূজা মণ্ডপ দেখার জন্য এবং এখানকার শিল্পকলা এবং অন্যান্য কাজকর্ম দেখার জন্য। সকলে খুব আনন্দ উপভোগ করে এবং কালচারাল ফাংশন সঙ্গে সঙ্গে হয় আমাদের দুদিনব্যাপী, এবং এবছরও সেই একইভাবে ওই ফাংশন হবে আমাদের কালচারাল, এবং অন্যান্য যে কাজগুলো আমরা করে থাকি পূজাকে কেন্দ্র করে কিছু গরিব মানুষের মধ্যে কিছু সাহায্য করার চেষ্টা করা তাদের, সেগুলো আমরা প্রতি বছর যেভাবে করেছি এবারও। আমাদের এবার যে ৫৫তম বর্ষ আমরা এবার পূর্তি করতে চাচ্ছি শ্যামা মায়ের আরাধনা, তাতে আমাদের এবার থিম যেটা সোনার কলস। কলসি ভরা সোনার ফসল, কলসি ভরা সোনার ফসল, এটা পুরো ইয়েটা হচ্ছে। তার উপরে আমাদের এই এবারের যে পুজোর যে ভাবনাটা তার উপরেই আছে। পাশাপাশি আমাদের যে পুজোটা হবে ৩১শে অক্টোবর, ১ তারিখে স্থানীয় শিল্পী এখানকার স্থানীয় শিল্পীদের প্রতিভা ধরে দেওয়ার জন্য, তাদের প্রতিভাটা যাতে আমরা ধরে রাখতে পারি। সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন গঙ্গারামপুর।